আবারও ফিরে আসছে চা বলয় প্রসঙ্গ। সেখানে চা বলয়ে বসবাসকারীরা ভূমিপুত্ররা মাটি ভিটে ছাড়ার আতঙ্কে ভুগছেন এবং সেখানে মালিক পক্ষ বনাম ভূমিপুত্রদের মধ্যে সংঘাত একেবারে কিন্তু প্রকাশ্যে আসছে। কেন বলছি সংঘাত? সেখানে রাজ্য সরকারের তরফ থেকে 30% চায়ের জমি সেখানে ভিন্ন কাজে ব্যবহারের অনুমোদন দিতেই সেখানে দেখা দিচ্ছে প্রকাশ্যে রাজ্য তরফ থেকে যখন দেওয়া হচ্ছে 30% জমি ভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, এবং সেখানেই মালিক বনাম ভূমিপুত্র এলাকাবাসীদের মধ্যে প্রকাশ্য দিবালোকের সংঘাতের ছবি সামনে আসছে। একটা ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াইয়ের মতো চিত্র কিন্তু উঠে আসছে। यहाँ इतना सारा 3-4 बीघा अगर खेत रहे से के लेके बागान काम दिबू कह के अब मन के ठेक दिले मैं छोटे छोटे रहो एक खान तक हम इनके बागान काम नहीं मिल रहा और यहाँ से तो दिबू को इस बागान काम लगी मुझे कहिया देबे तो ओसन बागान काम में दीदी के का हम इनके जमीन के लिए मतलब छोटे करो अबे तो ई मन कहले एकदम नहीं सुनो थे और हताफी कर लग और मैं ओले घुसालो कि हम इनकर यूनियन मान भी साथ नहीं दिले। নিম্নতম মজুরি আসলে চা শ্রমিকদের 10 বছরের প্রতারণা এমনটা দাবি করছে সিপিআইএম, এবং সেখানেই এমনই ঘটনার আজ এই চা বলয় নিয়ে এই প্রসঙ্গ ঘুরে এলো डुअर्सের রানীচেরা এলাকায়। देखिए मैं एक चीज बना देता, पश्चिम बंगाल सरकार अभी चाय बागान के मजदूरों को विस्थापित उच्छेद करके टी टूरिज्म के नाम पे 30% जो जमीन देने की बात किया है उसी का असर अभी देखने को मिल रहा है। अभी चाहे पश्चिम बंगाल का सरकार, रूलिंग सरकार, गांव बस्ती चाय बागान का कॉलोनी, मैं पूछता हूँ पश्चिम बंगाल सरकार से यहाँ पर 30% जमीन अनयूज जमीन कहाँ पर है? এই যে চা বাগানের যে জমি, চা বাগানে ন্যূনতম মজুরি দিল না, আজকে প্রতারণার 10 বছর। এই দিনে 2015 সালে বলা হয়েছিল চা বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হবে। প্রতারণার 10 বছর, ওনাকে বললাম আর কত প্রতারিত হবে চা বাগানের শ্রমিকরা। 10 বছর আজকে অবিলম্বে ন্যূনতম মজুরিটা ঘোষণা করুন। আর যদি ঘোষণা না করেন, ঘোষণা তো করলই না, চা বাগানের উদ্বৃত্ত জমি 30% জমি বলে দিয়েছে কর্পোরেটের হাতে তুলে দিবে।